এমন অনেক সুদী আছে মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, সভাপতি সেজে বসে আছে, ঠিক কি না? আল্লাহর ঘর এটা মসজিদ, এটা অন্য কিছু না, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র একটা জায়গা। মানুষ এখানে আসে আল্লাহর সামনে, আল্লাহর সান্নিধ্যে মাথা নত করে, সিজদা দেয়। এই ঘরের দায়িত্বভার কোনো সুদখোর নিতে পারে না, ঠিক কিনা বলেন? কোনো গোশখোর নিতে পারে না, কোনো চোর ডাকাত এই ঘরের দায়িত্ব নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই ঘরের দায়িত্ব যে নিবে, ইমামের পরবর্তীতে সে কি করবে? নামাজ পড়াতে হবে। এই ঘরের দায়িত্ব যে নিবে, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়তে হবে। এই ঘরের দায়িত্ব যে নিবে, সে 5 ওয়াক্ত আজান দেনেওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোনো সুদখোর গোশখোর তাদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যারা পড়ে অশ্লীল কাজ তারা করতে পারে না, অন্যায় কাজ, অপরাধ কাজ তারা করতে পারে না। আমাদের সমাজে অহরহর নামাজ পড়ে জেনা ব্যভিচার, অন্যায় অপরাধের সাথে জড়িত আছে না নাই? এই সমস্ত নামাজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করতেছে। মরণের সময় যেন মানুষ জানাজার সামনে দাঁড়ায় বলতে পারে এই লোকটা নামাজি ছিল, ঠিক কিনা? নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, বিশ্বাস করেন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, লাশের সামনে আমরা দাঁড়ায় বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ বললেন না? কতগুলা ভুল আমরা করি। এই যে যায় নামাজে যখন আমরা দাঁড়াই, খাটিয়ার সামনে দাঁড়ায় বলি এই লোকটা কেমন ছিল, এই লোকটা কেমন ছিল, আপনি কেমনে জানেন? এটা আল্লাহ ভালো জানেন। তার মনের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে তো আমরা ঢুকি নাই, কথা বলেন ঠিক কিনা? কলবের ভিতরে আমরা ঢুকি নাই, তো এই লোকটা কেমন ছিল এটা আমি জানবো কেমনে? এটা কে জানেন? আল্লাহ ভালো জানেন। সুতরাং কেউ যদি জিজ্ঞাসা করে এই লোকটা কেমন ছিল, আমরা বলবো কি বলেন? আল্লাহ ভালো জানে। মনে থাকবে কথা? আল্লাহ কবুল করো, আমিন বলেন।